পরম সুখ শান্তি লাভ করে, মৃত্যুর পরেও অনন্ত সুখ লাভ করে ব্রহ্মজ্ঞানী ব্যক্তি। ব্রহ্মজ্ঞানী ব্যক্তি হওয়া খুব কঠিন। কলিযুগের পক্ষে ব্রহ্মজ্ঞানী ব্যক্তি হওয়া সহজ। কুলশতার যুগ, এটা ভগবান নিজের মুখে বললেন যে কলিযুগ কুলশতার যুগ। এই যুগে ভক্ত তার মনকে স্থির করতে পারবে না, খুব কঠিন। এই যুগে মনকে স্থির করা খুব কঠিন। তবে একটা উপায় ভক্ত আমাকে লাভ করতে পারে, সেটা হলো নাম, নববিধা ভক্তি। হরি বল, হরি বল। নববিধা ভক্তি দ্বারা ভগবানকে লাভ করা যায়। ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি বলেছেন আমি এই জগৎ সৃষ্টি করেছি, এই ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছি, তাহলে আমার কিছু অভাব রয়েছে? আমি এই জগতের মালিক, আমার তো কোনো অভাব নেই। কিন্তু ভগবান নিজের মুখে প্রকাশ করলেন আমারও অভাব রয়েছে। কি সেই অভাব? বলেন আমি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হতে পারি, আমি এই জগতের স্রষ্টা হতে পারি, কিন্তু আমার ভক্তের হৃদয়ে মাঝে যে প্রেম আর ভক্তি রয়েছে, তার মালিক তো আমি নই। এই প্রেম আর ভক্তি তো আমি কোথাও পাবো না, একমাত্র ভক্তের হৃদয় মন্দির ছাড়া। হরি বল, হরি বল। প্রেম ভক্তি তো বাজারে কিনতে পাওয়া যায় না। এই প্রেম ভক্তি আছে শুধু ভক্তের হৃদয়ে মাঝে। যদি কোনো ভক্ত প্রেম আর ভক্তি দিয়ে ভগবানকে ডাকতে পারে, ডাকার মতো ডাকতে পারে, ভগবান কি থাকতে পারে? ভগবান কি বললেন জানেন? আরে ভগবান নিজের মুখে বললেন ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত দিলে খায়, না দিলে উপবাসী যায়। ভক্ত ঘুমাইলে ঘুমায়, না ঘুমাইলে অনিদ্রা যায়। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাহলে ভক্তকে ভগবান সর্বশ্রেষ্ঠ জায়গায় রাখলেন। ভক্তের হাতে আছে প্রেমের জুড়ি। আরে ভক্তই আমাকে যেদিকে ঘোরায়, আমি ভগবান সেদিকে ঘুরি, আমি সেদিকে ঘুরি। তাই ভক্ত একবার আমাকে মন থেকে প্রেম আর ভক্তি দিয়ে ডাকো, আমি সবকিছু সইতে পারি, ভক্তের নয়নের জল সইতে পারি না। আরে হরি বল। ভক্তকে তিনি শ্রেষ্ঠ জায়গায় রাখলেন। তিনি বলেছেন আমার ভক্তকে যদি কেউ আঘাত করে, আমার ভক্তের নিকট যদি কেউ অপরাধ করে, সকল অপরাধের ক্ষমা হয়। আমি ভগবান সকল অপরাধের ক্ষমা করতে পারি, কিন্তু আমার ভক্তের নিকট যদি কেউ অপরাধ করে, যতদিন না ওই ভক্ত তাকে ক্ষমা করছে, আমি ভগবানের সাধ্য নেই সেই অপরাধটাকে ক্ষমা করব। তাই বৈষ্ণব অপরাধ হইতে সাবধান। ভুলেও কেউ বৈষ্ণব অপরাধ করবেন না। বৈষ্ণব অপরাধ সাংঘাতিক অপরাধ। এই অপরাধ করেছিল কে জানেন? বিষদর্বী রাজা। সামান্য বৈষ্ণব অপরাধের কারণে তার শূল ব্যাধির আক্রান্ত হয়েছিল। সে নিজেও জানতো না
যে এই কাজ করলে আমার বৈষ্ণব অপরাধ হবে। বিষদর্ভীর রাজার উদ্যানে ছিল এক বৈষ্ণব, গলিত, কুষ্ঠ রোগে আক্রান্ত, দুর্গন্ধ, পচা, পুচ, চারিদিক সেই গন্ধে বিমোহিত হয়ে আছে। বাগানের মালিকগণ ফুল সংগ্রহ করতে পারছে না। রাজামশাইকে বললে, রাজামশাই বলে ওই বৈষ্ণবকে দূরে কোথাও রেখে আসো। এই দূরে রেখে আসাতেই সঙ্গে সঙ্গে বৈষ্ণব অপরাধে রাজা বিষদর্ভীর শূল ব্যাধির আক্রান্ত হলেন। শূল ব্যাধিতে আক্রান্ত হওয়ার পরই তিনি শয্যাশায়ী হয়ে গেলেন। বৈদ্য আসে, রোগটাকে সারাতে পারে না, যত ঝাড়ে ততই যেন জ্বালাটা বাড়ে। উপায়, বৈদ্যমশাই উপায় দিল যে ব্রহ্মার সরোবরে আছে এক হংস আর এক হংসী, ওই হংসের রক্ত দিয়েই কেবল আপনার এই রোগটাকে সারাতে পারে। সঙ্গে সঙ্গে বেদগণকে আদেশ করলো, বেদগণ ব্রহ্মার সরোবরে গেলেন। 3 দিন যায়, 4 দিন যায়, 5 দিন যায়, হংসকে ধরতে পারে না। তখন তারা বৈষ্ণব বেশ ধারণ করলেন। এই বৈষ্ণব বেশ ধারণ করে খাবার নিয়ে ওই হংসের কাছে গেল। তখন হংসটি তাকে ধরা দিল। হংস কিন্তু বুঝতে পেরেছে যে এই লোকটি 5 দিন যাবত আমাকে ধরবার জন্য ফাঁদ পেতে রয়েছে, আজকে আমাকে ধরবার জন্য বৈষ্ণব বেশ ধারণ করেছে। একদিনের জন্য তো বৈষ্ণব বেশ ধারণ করেছে, আমি এতেই সন্তুষ্ট। তাই তিনি নিজের ইচ্ছায় ওই ব্যাধকে ধরা দিলেন। যেই তাকে হত্যা করবে তখনই হংস বলে উঠল, দাঁড়াও ব্যাধ, তুমি আমাকে হত্যা করে তুমি কেন দোষের ভাগী হবে? তুমি কেন অপরাধী হবে? তুমি আমাকে ওই রাজামশাইয়ের কাছে নিয়ে চলো, রাজামশাই যা করার করবে, তুমি অপরাধের ভাগী হইও না। ব্যাধ হংসকে রাজা মহাশয়ের কাছে নিয়ে গেল। রাজা মহাশয়কে বলল, রাজা মহাশয়, আপনার এই ব্যাধি আমার রক্তে ভালো হবে না। আপনার এই ব্যাধি ভালো হবে শুধু একটি কারণ, সেটা হলো বৈষ্ণব পদধূলি আর বৈষ্ণব পদঝড়। তাই গৌর হরিব। গোটা রাজ্যে খবর পড়ে গেল, কিন্তু বৈষ্ণব মিলল না। এখন উপায়? হংস বলছে, মহারাজ তোমার মনে নেই, তোমার উদ্যানে এক বৈষ্ণব ছিল, তাকে তুমি তোমার রাজ্যে স্থান দাও। যাও ওই বৈষ্ণবের ধুলি আর পদধৌত জল নিয়ে এসো। সঙ্গে সঙ্গে সৈন্যদল গেল ওই বৈষ্ণবের চরণ ধৌত জল নিতে। কুষ্ঠে রোগের আক্রান্ত, পুরো শরীর পচে গেছে, দুর্গন্ধ, চরণের জলে রয়েছে পুচ, পোকা, দুর্গন্ধ। সেই জলটা রাজা মহাশয়কে দিল। রাজা মশাই দেখলো কত পোকা কিলকিল করছে, এ জল আমি কিভাবে পান করব, এ আমি কিভাবে সেবা করব? দ্বিধায় পড়ে গেলেন। কেউ কি ওই জল পান করতে পারবে? আমাদের মতো মানুষ সম্ভব? রানীকে নিয়ে অন্দরমহলে প্রবেশ করলেন। বলছে, রানী আমি কিভাবে এই জলটা পান করব? দেখো রানী, কত পোকা, তীব্র গন্ধ,
আমি এখন কি করব রানী? তিনি জলটা না সেবা করে, পান না করে মস্তকে ধারণ করলেন। মস্তকে ধারণ করবার সঙ্গে সঙ্গে রাজার শুল ব্যাধি ভালো হয়ে গেল। এক অনন্য সুখ শান্তি লাভ করলেন। এ যেন স্বর্গ সুখ, স্বর্গ শান্তি লাভ অনুভব করলেন। রানী রানী এই পদধৌত জল আমি মস্তকে ধারণ করেই যেন স্বর্গ সুখ লাভ করছি। আমার ব্যাধি নিমেষেই ভালো হয়ে গেল। না জানি এই জল পান করলে আমার কি হতো। আমি এই কি করলাম রানী? না জানি কি মহা অপরাধ করে ফেললাম। আমি কি হারিয়ে ফেললাম রানী? যে জল মস্তকে ধারণ করবার সঙ্গে সঙ্গে আমার ব্যাধি ভালো হয়ে গেল, এক শান্তি অনুভব করলো। না জানি এই জল পান করলে আমার কি হতো। আমি কি হারালাম রানী? হংসের কাছে এসে বলে, হংস আমি মহা অপরাধ করেছি। আমি এই জলটাকে পান করতে পারিনি। হংস বলল, মহারাজ একেতে করেছো বৈষ্ণব অপরাধ, তার উপর আবার প্রসাদকে অপমাননা করলে। বৈষ্ণব ধৌত জল, পদধৌত জল কি তুমি সামান্য বস্তু মনে করেছো? বৈষ্ণব পদ ধুলে কি তুমি সামান্য বস্তু মনে করেছো? একে করেছো বৈষ্ণব অপরাধ, তার উপর করলে প্রসাদের অপমাননা। বৈষ্ণব অপরাধে হলো তোমার শূলব্যাধি, আর আজকে যে প্রসাদকে অপমাননা করলে, এর ফলে তোমার সর্পকুলে জন্ম হবে। শাস্ত্রে আছে যে প্রসাদকে মস্তকে ধারণ করে, দেখবেন অনেকে আছে প্রসাদ নিয়ে গেলে প্রসাদটা নেয় না, প্রণাম করে কিংবা মাথাত রাখে, এভাবে রাখে না, দেখবেন অনেকে করে এটা। প্রসাদটাকে মাথায় রাখে, প্রণাম করে, করা যাবে না। মস্তকে রাখাতে বিষদর্ভী রাজার সর্বকুলে জন্ম হলো। কালিন্দীয় নাগের কথা আমরা সকলেই জানি। এই কালিন্দীয় নাগই হলো বিষদর্ভী রাজা, যার প্রসাদে অবমাননা করার ফলে মস্তকে রাখায় তার ওই কালিন্দীয় নাগ রূপে নাগকুলে জন্ম হলো। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা কেউ যেন এই প্রসাদকে মস্তকে ধারণ করবেন না, প্রসাদের অবমাননা করবেন না। প্রসাদের কোনো বিচার হয় না। প্রসাদের কি বিচার করা যায়? অনেকে করে, অত দূর বলবো না। তাহলে এই যে বৈষ্ণব অপরাধ হলে কি হয় দেখেন, কত বড় কঠিন। সম্মানিত ভক্তমণ্ডলী, আমাদের এখানে এই যজ্ঞাদির কার্য চলবে। পর্যায়ক্রমে আমাদের ওই পাশে ভোজনারতি প্রায় সমাপ্ত, ওখানে সেবার কার্য চলবে। ভক্তমণ্ডলী, আপনারা কেউ অধৈর্য হবেন না, আমাদেরকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন, কীর্তন শ্রবণ করবেন, আপনারা পর্যায়ক্রমে সেবা গ্রহণ করবেন, আপনাদের কাছে করজোড়ে নিবেদন করছি আমরা। যাই হোক, আমাদের যে সকল মন্দির কমিটির সর্বস্তরের কর্মীবৃন্দ আছেন, আপনারা সেবালয়ে ভান্ডারখানায় সকলেই প্রস্তুত থাকবেন আপনাদের কার্যক্রম নিয়ে। জয় গুরু। দাদা শুরু করেন। একটা সময় দিলে ভালো হয়। হ্যালো হ্যালো, কীর্তনে বাবুকে আমি বলবো, আমরা আপনাকে ইঙ্গিত দিব, ঠিক আছে? অধৈর্যের কিছু নেই, আপনি ধৈর্য সহকারে আমাদেরকে একটু জ্ঞান গর্বের কথা বলেন। ইঙ্গিত যে কখন দিবেন এটাই তো জানবো না, সময় দিলে একটা নির্ধারণ করা যায় যে এত সময় এখন আমার গাইতে হবে। আচ্ছা ঠিক আছে। হ্যালো, জয় গুরু। অপরাধ ক্ষমনীয়।
হরিবল হরিবল। হরি বল হরি বল। রাধে। তাহলে অতি সাবধান, বৈষ্ণবের চরণে কেউ অপরাধ করবেন না। অনেক ভক্ত আছে দেখবেন, ভাগবতীয় কথা আমাদের অবশ্যই মানতে হবে, শাস্ত্রের কথা অবশ্যই মানতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ দ্বিতীয় অধ্যায় শ্রীমদ্ ভাগবত গীতার দ্বিতীয় অধ্যায় 11 নম্বর শ্লোকে বলেছেন, যে ব্যক্তি আমার শাস্ত্রে অবজ্ঞা করে, আমার শাস্ত্রের বিধি যারা মানে না, আমার শাস্ত্রকে যারা অবজ্ঞা করে, তারা নাস্তিক বলে তাদেরকে জানবে। হরি বল। আর নাস্তিক কথাটির অর্থ হলো অসুর। এখন আপনারা নিজেদেরকে কোন পর্যায়ে রাখবেন নিজেরাই নির্ণয় করুন। অসুর বলে প্রমাণিত করতে চান? অবশ্যই কেউ চায় না। তাহলে যদি না চান, তাহলে অবশ্যই আমাদের শাস্ত্রের বিধিকে মানতে হবে। তাহলে শাস্ত্রের বিধিকে অবমাননা করা যাবে না। যাদের শাস্ত্রের বিধি শ্রদ্ধা অবগত হয়নি, তাদের প্রকৃত সুখ তারা লাভ করতে পারে না। তাদের প্রকৃত সুখ কোথায়?